নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আমি নিয়ে হাজির হয়েছি উপোসের দিনের জন্য আরো একটা রেসিপি। সামনেই নীল ষষ্ঠীর দিনে মোটামুটি সব মায়েরাই উপোস করে, আর তাদের জন্য আমি আজকে সাবুদানার পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই সাবুদানার পরোটা যেমন নরম হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আপনারা উপোসের দিনে ট্রাই করতে পারেন। আমি আগের দিন শেয়ার করা মুখরোচক আলুর রেসিপির সঙ্গে এই সাবুদানার পরোটা সার্ভ করলাম। আপনারাও এইভাবে তৈরি করতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করি। সবার প্রথমে একটা কড়াই গরম করে এবারে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দেব সাবুদানা। 200 গ্রাম সাবুদানা নিয়েছি, আর আমি এখানে বড় সাবুদানাটা নিয়েছি, আপনারা চাইলে ছোট সাবুদানাও নিতে পারেন। সাবুদানাটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ড্রাই রোস্ট করে নেব। 3 থেকে 4 মিনিট ড্রাই রোস্ট করে নিলাম সাবুদানাকে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপরে এই সাবুদানাটা আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। মিক্সির জারের মধ্যে নেওয়ার পরে সম্পূর্ণ ঠান্ডা হতে দেবো এটাকে। তারপর এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আলু, সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে, আর এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটাকে আমি ম্যাশ করে নেব ম্যাশার দিয়ে। আপনারা চাইলে গোটা আলু সিদ্ধ করে সেটাকে গ্রেটও করে নিতে পারেন। আবার বাড়িতে যদি ম্যাশার না থাকে, সেক্ষেত্রে যে কোনো বাটি বা গ্লাসের পিছন দিকটা দিয়েও এই একই কাজটা করে নেওয়া যেতে পারে। ভালো করে আলুটাকে ম্যাশ করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব সাবুদানার গুঁড়ো। সাবুদানার মোট গুঁড়োটা থেকে আমি 2 মুঠো মতো আলাদা করে সরিয়ে রেখেছি, কারণ আমরা যখন পরোটা বেলবো তখন আমাদের সেই গুঁড়োটা লাগবে। সাবুদানার গুঁড়োটা বাকিটা সবটাই নিয়ে নিলাম। এবারে এই সাবুদানা গুঁড়োর সাথে অ্যাড করে দেব হাফ টিস্পুন সন্ধক লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দেব 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এবারে সবকিছুকে ভালো করে আগে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। আমরা যেমন সুজির ডো তৈরি করি, এটা ঠিক অনেকটা সেই রকমই হবে। প্রায় হাফ কাপ জল ব্যবহার করে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এবারে আমি এটাকে জাস্ট 10 মিনিট ঢেকে রেখে এটা থেকে লেচি কেটে পরোটাগুলো তৈরি করতে শুরু করব। পরোটার জন্য আমি একটু ছোট সাইজের লেচি নিয়েছি, কারণ এই সাবুদানার পরোটাগুলো কিন্তু খুব বড় সাইজের করে বেলা যাবে না, তাই জন্য আমি ছোট ছোট করে পরোটা তৈরি করব। এইরকম একটা রুটির লেচির মতো লেচি কেটে আমি এটাকে প্রথমে বেলে নেব। আর বেলার জন্য এখানে শুকনো যে সাবুদানার গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম সেটা ব্যবহার করছি। এরকম ভাবে বেলে নিলাম। বেলে নেওয়ার পর যে কোনো একটা বাটি নিয়ে নেব, এরকম কানা উঁচু। তারপর বাটিটা দিয়ে আমরা গোল করে এটাকে কেটে নেব। এই দেখুন, একদম গোল সুন্দর সাবুদানার পরোটা আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে আমরা কয়েকটা বেলে নিতে পারি। তারপর আমরা চলে যাব ফাইনাল স্টেপে, এগুলোকে ভাজতে। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি পরোটা দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। 30 সেকেন্ড হয়ে গেলে পরোটাটাকে উল্টে দেব। এইভাবে আরো 30 সেকেন্ড পর আর একবার উল্টে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি। আমি ঘিতে পরোটা ভাজছি, তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ভাজতে পারেন। ঘিটা চারিদিক দিয়ে লাগিয়ে দিলাম। তারপরে আবার এটাকে উল্টে দেব। এইভাবে যেরকম আমরা সাধারণ পরোটা ভাজি, উল্টে পাল্টে সাবুর পরোটাটা ফ্রাই করে নিতে হবে। এই যে সাবুর পরোটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবারে এই গরম গরম সাবুর পরোটা উপোসের জন্য তৈরি করা মুখরোচক আলু রেসিপির সঙ্গে সার্ভ করে দেবো। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ও শেয়ার করতে ভুলবেন না। আর সামনেই উপোসের দিনে এই রেসিপি ট্রাই করুন বাড়িতে, আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।